দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট গ্রাম মভেজো। সেখানেই জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ যিনি একদিন পুরো বিশ্বের স্বাধীনতা আর মানবাধিকারের প্রতীক হয়ে উঠবেন, নেলসন ম্যান্ডেলা। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন তার চারপাশের মানুষের কষ্ট, বর্ণবৈষম্য, অন্যায়ের শিকার হওয়া। এই অবিচারই ম্যান্ডেলাকে তৈরি করে একজন সংগ্রামী মানুষ হিসেবে। তিনি বড় হয়ে আইন পড়লেন, মানুষের অধিকার রক্ষার জন্য আন্দোলনে যোগ দিলেন। তখন দক্ষিণ আফ্রিকায় কালো মানুষদের ভোট দেওয়ার অধিকার ছিল না, রাস্তায় হাঁটার স্বাধীনতা ছিল না, শিক্ষা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। সাদা আর কালো মানুষের মধ্যে ছিল বিশাল দূরত্ব। ম্যান্ডেলা বললেন, না, এই অবিচার আর চলবে না। আর শুরু হল তার দীর্ঘ সংগ্রাম। কিন্তু সংগ্রামের পথ সহজ ছিল না। ম্যান্ডেলাকে ১৯৬৪ সালে আজীবন কারাদণ্ড দেওয়া হল। তিনি বন্দী থাকলেন ২৭ বছর। ভাবুন তো, তার সেরা সময়ের ২৭ বছর অন্ধকার কারাগারে কেটে গেল। তবুও ম্যান্ডেলা হার মানেননি। তিনি বলতেন, আমার স্বাধীনতা কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু আমার আশা না। কারাগারে বসেও তিনি স্বপ্ন দেখতেন একদিন দক্ষিণ আফ্রিকা বর্ণবৈষম্য মুক্ত হবে। ১৯৯০ সালে অবশেষে বিশ্বচাপের মুখে তিনি মুক্তি পেলেন। মুক্তির পর প্রথম কথাই বললেন, আমি শান্তির পথে হাঁটতে চাই। মুক্তির পর তিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা আর ভালোবাসার পথ বেছে নিলেন। এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। ১৯৯৪ সালে অনুষ্ঠিত হল দক্ষিণ আফ্রিকার প্রথম মুক্ত নির্বাচন। আর সেই নির্বাচনে জিতে ম্যান্ডেলা হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তিনি দেশকে এক করলেন, কালো সাদা ভেদাভেদ ভুলে এক নতুন আশার দেশ করলেন। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা বদলে গেল প্রজন্মের চিন্তা। স্বাধীনতা মানে শুধুই মুক্তি নয়, মানবতা, ভালোবাসা আর ক্ষমা। নেলসন ম্যান্ডেলা বলতেন, শিক্ষাই হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে তুমি পৃথিবীকে বদলে দিতে পারো। আজও তার কথা লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়। একজন মানুষ যিনি ২৭ বছর কারাগারে থেকেও হাসতে পেরেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ক্ষমাকে বেছে নিয়েছেন, আর বিশ্বকে শিখিয়েছেন সফলতা মানে শুধুই জয় নয়, সফলতা মানে মানুষকে বদলে দেওয়ার ক্ষমতা।